আমার সকল হেদায়েতি ভাই বোনদেরকে বলবো যে সামনে আমাদের সেই রমজান মাস, সিয়াম সাধনা। সেই সিয়াম সাধনার মাস হলো আমাদের পরীক্ষার মাস, ঈমানদারদের পরীক্ষার মাস, সিয়াম সাধনার মাস। আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর সাথে একবার খাস দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন রাসূলুল্লাহ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসল্লিগণ এবং তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের তরফের প্রতিনিধি, আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবারেই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠানে সেই কিছু আলোচনা মুর্শিদ পাকের তরফ থেকে করছি। প্রথমেই আমি আমার সকল হেদায়েতি ভাই বোনদেরকে বলবো যে সামনে আমাদের সেই রমজান মাস, সিয়াম সাধনা। সেই সিয়াম সাধনার মাস হলো আমাদের পরীক্ষার মাস, ঈমানদারদের পরীক্ষার মাস, সিয়াম সাধনার মাস। আমরা যাতে এই মাসে সকলেই ভালোভাবে চলি, চিন্তা করে চলি, আরো মনোযোগ সহকারে চলি, যাতে আমি আমাকে সেই অপবিত্রর হাত থেকে নিজেকে রক্ষা করি, সকল পবিত্র জীবনকে ধরে নিয়ে পথ চলি, নিজেকে যাতে সেই পবিত্র গুণে গুণান্বিত করতে পারি। সকলে যেভাবে চলতাম অন্য দিনে, তারপরেও আরো যাতে আমরা সেই ভালোভাবে সেই নিজের রবের সাথে, নিজের মালিকের সাথে, নিজের অন্তরের সাথে নিজেকে খেয়াল করে পথ চলতে থাকি। আমরা যাতে আমাদের সেই স্বীয় দিনকে স্মরণ করে সবসময় দেখতে থাকি। আমরা যাতে আমাদের সেই স্বীয় রবকে সঙ্গে করে সবসময় স্মরণ করে বলতে থাকি। আমরা যাতে আমাদের সেই স্বীয় অন্তর, সেই ইমানি নূরকে দেখে দেখে বলে বলে পথ চলতে পারি। এই জন্য মালিকের কাছে প্রার্থনা করি, হে মালিক, তুমি আমাদেরকে এত সুন্দর করে তৈরি করে দিয়েছো, এত সুন্দর করে বানিয়েছো এবং সকল সৃষ্টির শ্রেষ্ঠ করে আমাকে এই পৃথিবীতে এনেছো। আমি যাতে আমার সেই শ্রেষ্ঠত্ব জীবন, আমি যাতে আমার সেই পবিত্রতার জীবন, আমি যাতে সেই শ্রেষ্ঠ হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি, মালিক সেই তৌফিক আমাকে দান করো। হে মালিক, তুমি আরো আমাকে সাহায্য করো, আমাকে দয়া করো। আমি যে তোমার সেই তরফের প্রতিনিধি আদম নূরের কাছ থেকে তোমার সেই হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে আমি যে আমাকে সেই অপবিত্রর হাত থেকে, আম্মারার জীবন থেকে সেই মুতমাইনের জীবনে পরিণত করতে চলেছি, আমি যে সেই হুদাল্লিল মুত্তাকিন হওয়ার পথে চলতে শুরু করেছি, আমি যাতে এই পরীক্ষায় পাশ করতে পারি, মালিক সেই তৌফিক আমাদের দান করো। হে মালিক, তুমি আমাদেরকে সাহায্য করো, জ্ঞানে বুঝে এনে দাও। তুমি যদি আমাদের সেই জ্ঞানে বুঝে না এনে দাও, তাহলে কখনোই আমরা সেই জ্ঞানে বুঝে আসতে পারবো না। আর তুমি যদি আমাদেরকে স্মরণে করে দাও, স্মরণ এনে দাও, তাহলে সব সময় আমরা তোমাকে স্মরণ নিয়ে করে চলবো, তোমাকে বলে বলে কাজ করতে পারবো, আর আমি আমাকে সেই রক্ষা করতে পারবো, নইলে কখনোই সম্ভব নয়। তাই তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদেরকে দয়া করো। তুমি তো আমাদের ভিতরে বসে আছো, তুমি আমাদের এত কাছে আছো যা কেউ কল্পনারও বাইরে। তাই তুমি আমাদের সেই কাছে থেকে আমাদের অনুপ্রেরণা দাও,
আমাদের সেই সকল সত্য দেখাও, সত্য বুঝাও এবং সকল কিছু আমাদের জ্ঞানে বুঝে এনে দাও। আমরা যাতে আমাদের সেই ইমানের পরীক্ষা দিয়ে ইমানের সার্টিফিকেট গ্রহণ করতে পারি, মালিক সেই তৌফিক আমাদের দান করো, আমিন। তো যাই হোক, আমাদের স্মরণ করে চলতে হবে যে আমাদের পরীক্ষার মাস এসে গেছে। আমরা যাতে কখনোই আর অন্যায় অপরাধের দিকে না সামিল হই, আমরা আমাদের সেই সচেতন করে পথ চলি এবং সেই পবিত্রতার সহিত, পবিত্রতার ভিতর দিয়ে আরো পবিত্রতার সহিত পথ চলি। মালিক আমাদের সাহায্য করুক, আমরা যাতে আমাদের সেই পবিত্র জীবন কায়েম করে যাতে আখেরাতে আদম সুরত কামাই করে আখেরাতে ফিরে যেতে পারি, মালিক সেই তৌফিক আমাদের দান করুক। তাই আমরা সতর্ক থাকি, আমরা নিজেকে পবিত্র গুণে গুণান্বিত করি। আমরা মনে রাখি আমাদের সামনে আমাদের সেই পরীক্ষার মাস, আমরা সেই ঈমান আনয়ন করেছি, আমাদের সেই ঈমানের পরীক্ষার মাস এই রমজান মাস, সিয়াম সাধনার মাস। আমরা যাতে আমাদের সেই ভালো করতে পারি, পবিত্রতার সহিত চলতে পারি, হিংসা নিন্দা বাদ দিয়ে, হিংসা নিন্দা বাদ দিয়ে, পর নিন্দা বাদ দিয়ে আমি আমাকে দেখি, আমি আমাকে বুঝি, আমি আমাকে রক্ষা করি, আমি আমার ধর্মকে ধারণ করি, আমি আমাকে নিজেকে ধারণ করি। আমি যাতে আমার সেই আদম সুরত কায়েম করে আখেরাতে ফিরে যেতে পারি, আমি যাতে আমার সেই পরীক্ষায় দিয়ে আমি যাতে সেই পাশের সার্টিফিকেট গ্রহণ করতে পারি, মালিক আমাদের সাহায্য করুক, মালিক আমাদের দয়া করুক। আমরা যাতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা যাতে তার সেই জাতীয় মানুষ হয়ে আখেরাতে ফিরে যেতে পারি, আমিন। তাহলে অবশ্যই আমরা সতর্ক থাকি, সতর্কভাবে পথ চলি, আমরা আমাদেরকে দেখতে শিখি, বুঝতে শিখি, আমরা আমাদেরকে জানতে শিখি। আমি যদি আমার সেই নফসিকে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমার থেকে আর ভাগ্যবান কে আছে? কে বললো, কে কে কি করলো, ওটা আমার দেখার সময় আছে? কখনোই সময় নাই। তাহলে অবশ্যই আমি আমাকে দেখি, আমি আমাকে চিনি। মুর্শিদ পাক তো তাই বলেছেন যে কে কি করলো, কে কি বললো, এগুলো তোমার দেখার প্রয়োজন নাই। আমি তোমাকে কি দিয়েছি, আমি কি রক্ষা করতে দিয়েছি, কি ধরার জন্য কি দিয়েছি, সেগুলোকে তুমি ধারণ করো, সেগুলোকে ধরার চেষ্টা করো, সেগুলোকে পবিত্র করো। আমরা সেদিকে না যেয়ে অমকে কি বললো, অমকে কি, অমকে এটা, অমকে ওটা, এই নিয়ে পড়ে আসি। তো যাই হোক, যারা আমরা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা সেই ঈমানের সহিত চলি, পবিত্রতার সহিত চলি। সামনে আমাদের পরীক্ষার মাস, আমরা আরো সচেতন হয়ে চলি, আমরা আরো আমাদের সেই মনের অন্তরকে নিয়ে, সেই বেল গায়েবের নূরের উপর কে নিয়ে, সেই ঈমানি নূরকে নিয়ে, সেই আদম নূরের নফসকে নিয়ে পথ চলতে থাকি। মালিক যাতে আমাদের সহায় হয়, আমরা যাতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাতে তহাকন্যা হরজতা জিনুয়ার আমিরে আদম নূর মহরত হয়ে আদম সুরাত কামাই করে আদম জাতের জাতীয় মানুষ হয়ে যাতে তোমার কাছে ফিরে যেতে পারি, সেই তৌফিক আমাদের দান করো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।